সৌর বিদ্যুতের কারণে মারা পড়ছে পাখি। বিশ্বের জন্য হুমকি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি। রাশিয়ায় রাতভর নজিরবিহীন ড্রোন হামলা, ইউক্রেনের 142টি ড্রোন ভূপাতিত করার দাবি। চীনের সেই বাঁধ নির্মাণ শুরু, মরুভূমি হবে বাংলাদেশও। এবং ডাকাতি করে পালানোর সময় 4 জন আটক। মরুভূমি, সমভূমি থেকে শুরু করে বিভিন্ন পুরনো পরিত্যক্ত ভবন ও এলাকায় উজ্জ্বল সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মারডোক বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী পরিবেশবিদ ট্রিশ ফ্লেমিংয়ের এক গবেষণায় দেখা যাচ্ছে, বিভিন্ন সোলার ফার্মের কারণে বিশ্বজুড়ে প্রায় 14,700 বর্গমাইল জমি দখল হয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুতের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মরুভূমি, সমভূমি থেকে শুরু করে বিভিন্ন পুরনো পরিত্যক্ত ভবন ও এলাকায় উজ্জ্বল সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সূর্যালোকের মাধ্যমে কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী পরিবেশবিদ ট্রিশ ফ্লেমিংয়ের এক গবেষণায় দেখা যাচ্ছে, বিভিন্ন সোলার ফার্মের কারণে বিশ্বজুড়ে প্রায় 14,700 বর্গমাইল জমি দখল হয়ে গেছে। এই ভূমির পরিমাণ যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার সমান। এভাবে ভূমির ব্যবহার দ্রুত বাড়ছে। গবেষণায় দেখা যায়, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সৌরশক্তির ভূমিকা বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। উদ্যোগের কারণে নতুন সংকট তৈরি হতে পারে। খারাপভাবে ডিজাইন করা বিভিন্ন সৌর প্রকল্প নতুন করে ঝুঁকি তৈরি করছে। এসব উদ্যোগের কারণে পাখি, বাদুড় আর অন্যান্য বন্যপ্রাণীর ক্ষতি হতে পারে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমেরিকা সুফলের চেয়ে ক্ষতি বেশি বয়ে আনবে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে, নতুন এই আদর্শ উপযুক্ত পরিবেশে মানব সভ্যতার জন্য ফ্যাসিবাদ কিংবা নাৎসিবাদের মতোই বিপর্যয়কর হয়ে উঠতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমেরিকা সুফলের চেয়ে ক্ষতি বেশি বয়ে আনবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, নতুন এই আদর্শ উপযুক্ত পরিবেশে মানব সভ্যতার জন্য ফ্যাসিবাদ কিংবা নাৎসিবাদের মতোই বিপর্যয়কর হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণে সরাসরি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র হবে মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সভ্যতা, যা সামরিক শক্তি, শিল্পোন্নয়ন ও ভূখণ্ড বিস্তারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ম্যাকেনলি ও রুজভেল্টের প্রশংসা করে ট্রাম্প তার সাম্রাজ্যপন্থী অবস্থান স্পষ্ট করেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ন্যাশনাল কনজারভেটিভ বা জাতীয়তাবাদী রক্ষণশীলরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন আর সাংবাদিক টাকার কার্লসনের মতো নেতারা আমেরিকা ফার্স্ট স্লোগানে গলা মেলাচ্ছেন। তাদের ভাষ্য, তারা কথা বলেন শ্রমজীবী মানুষের হয়ে। নতুন করে যুক্ত হয়েছে সিলিকন ভ্যালির ধনকুবেরদের একাংশ। ইলন মাস্ক বা মার্ক আন্দ্রেসেনের মতো ধনকুবের প্রযুক্তি ও বাজারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের 142টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়েছিল। ড্রোনগুলোর মধ্যে ২৭টি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের ১৪২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার রাতে ও রোববার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ড্রোনগুলো ছোড়া হয়েছিল। ড্রোনগুলোর মধ্যে ২৭টি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবয়ানিন আজ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ, কৃষ্ণ সাগর এলাকাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই দিনই তিনি জানান, শুক্রবার রাতভর ইউক্রেনের 10টি অঞ্চলে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই হামলায় ৩৪০টির বেশি বিস্ফোরক এবং ৩৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রহ্মপুত্র নদে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই দৈত্যাকার বাঁধ নির্মাণে ব্যয় হবে প্রায় ২০,২০,৭৪০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে এটি নির্মাণ শেষ হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে চলে আসবে এক জাদুর কাঠি, যার মাধ্যমে ভারত ও বাংলাদেশকে কথায় কথায় নাচাতে পারবে বেইজিং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই দৈত্যাকার বাঁধ নির্মাণে ব্যয় হবে প্রায় ২০,২০,৭৪০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে এটির নির্মাণ শেষ হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে চলে আসবে এক জাদুর কাঠি, যার মাধ্যমে ভারত ও বাংলাদেশকে কথায় কথায় নাচাতে পারবে বেইজিং। চীনের নির্মাণাধীন এই বাঁধ নিয়ে বাংলাদেশ ও ভারতের আপত্তি থাকলেও তা মোটেই আমলে নেয়নি চীন। এই বাঁধের প্রভাবে একদিকে যেমন সৃষ্টি হতে পারে প্রচণ্ড খরা, অন্যদিকে চাইলেই চীন তৈরি করতে পারে বিপর্যয়কর বন্যা। এর ফলে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের উপর চীনের নির্মিতব্য এই দৈত্যাকার বাঁধ শুধু একটি প্রযুক্তিগত বা পরিবেশগত প্রকল্প নয়, এটি হয়ে উঠছে একটি ভূ রাজনৈতিক অস্ত্র। এর মাধ্যমে চীন ভবিষ্যতে পানিকে ব্যবহার করতে পারে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে, যা বাংলাদেশ ও ভারতের জন্য দীর্ঘমেয়াদে গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। মিরপুর ডিওএইচএস এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক 2 সেনা কর্মকর্তা সহ 4 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে যায় আরও 2 সেনা সদস্য সহ 4 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিরপুর ডিওএইচএস এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি চালায় একটি চক্র। পরে পালানোর সময় সাবেক 2 সেনা কর্মকর্তা সহ 4 জনকে আটক করে পুলিশের সোপর্দ করে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে যায় আরও 2 সেনা সদস্য সহ 4 জন। আটকদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও একজন কর্পোরাল রয়েছে। 4 জনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। রোববার বেলা 3:30টার দিকে মিরপুর ডিওএইচএস-এর 11 নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনার বর্ণনা দেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী। তিনি অভিযোগ করেন, অস্ত্র ও মাদক রয়েছে, এই অজুহাতে তল্লাশি চালানোর নামে লুট করা হয় মূল্যবান জিনিসপত্র। তিনি জানান, পরিস্থিতি বদলে যায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ার পর। এ সময় ডাকাত দলের 4 জনকে হাতে নাতে আটক করা হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক।